ভালো জিনিসটা নুরু মিষ্টি আছে। প্রিয় দর্শক, কি অবস্থা? আমি ফুল ভাই বাফের হোটেল খাই। অবশেষে আজকে আমি আমার বরিশালা বন্ধু আসাদুল্লাহ নূরের বাইর যাইতাছি। প্রতি সেমিস্টার ব্রেকেই নূরে অগবাইর যাওয়ার দাওয়াত দেয়, কিন্তু আমি জামু কইরা আর যাওয়া হয় না। এর লেগে এবার শক্তপোক্ত নিয়ত কইরা একলাই বরিশালের উদ্দেশ্যে রওনা দিছি। সায়দাবাদ বাস স্ট্যান্ডে যাওয়ার লেগা লেগুনা দিয়া যাত্রাবাড়ি যাইতাছিলাম। সামনে মাঝখানে জায়গা পাইলেও এই জিনিসটাতে পাউডা আগেই বুদ্ধি করে সরাই রাখছি, কারণ এই জিনিসটার দুই পাশে দুই পাও দিলে এটা পুরুষ মানুষের লেগে অনেক বিপজ্জনক। প্রায় অনেক দিন পরে লেগুনার এমন একটা পজিশনে বইছি। আগে এই জায়গাটাত বইলে উফরে মাথা ঠেকতো না, ওখানে মাথা ঠেকা যায়। তার মানে মনে হইলো আমি মনে হয় বড় হইছি। যাত্রাবাড়ি আইতেই জ্যামের দেহা হাঁপাইয়া গেলাম। লেগুনা আলায় আগে বাগে নামাই ওই চারটি বাট্টি গোল করে গেল গা। অবশ্য কিছু করারও নাই, এই জ্যামের তে আইটা যাওন বহুত ভালো। তবে এতটাই গরম ছিল যে কল্পনা করণের মতন না। ওই দেখেন একদম মাথার চান্দি বরাবর সূর্য, চান্দির উপরে সূর্য লয়া যাত্রাবাড়ি ফলপট্টির ভিত্তিতে হাঁটতে হাঁটতে যাইতাছিলাম সায়দাবাদ বাস স্ট্যান্ডে। এর উপরে আবার এমন আইটা যাওন ছাড়া উপায় নাই, কারণ আমি সাকুরা পরিবহনের কাউন্টার চিনি না। মামা বন্ধু মাহিন আর আসাদুল্লাহ নুরু দুইজনেই কইলো সাকুরা পরিবহন দিয়া যাইতাম। চিন্তা করলাম আটতে থাকলে শুরুতে দেখা যাইতে পারবো, কিন্তু এরপরেও আমার 20 থেকে 30 মিনিট লাগছে এই সাকুরা পরিবহনের কাউন্টার খুঁজতে। অবশেষে টিকিট কাটটা ওয়েটিং রুমে হেগো বাসের লেগে অপেক্ষা করতেছিলাম। 1 ঘন্টা অপেক্ষার পরে বাসের দেখা পাইলাম, কিন্তু আমার একটা অভ্যাস হইলো যেই পর্যন্ত বাস না ছাড়বো সেই পর্যন্ত বাসও গিয়ে বয়ে থাকতে পারি না। অবশেষে বাসে উঠটা রেস্ট লইতে দেখলাম দুরুম মাওয়া এক্সপ্রেস ওয়েতে আয়া পড়ছি। অনেকদিন পরে মাওয়া এক্সপ্রেস ওয়েতে আয়া ভালোই লাগতাছিল, কারণ একমাত্র দাদাবাই যাওয়া ছাড়া মাওয়া এক্সপ্রেস ওয়েতে তেমন একটা যাওয়া হয় না। খুব তাড়াতাড়ি পদ্মা সেতুর টোল প্লাজায় আয়া পড়লাম। পদ্মা সেতু হওয়ার পরে বাস দিয়া ঠিক কয়বার পার হইছি এটা আমার মনেই নাই। বেশিরভাগ সময় বাইক দিয়া যাওয়া পড়ছে। এই মুহূর্তেও আমি আমার বাইকটার অনেক মিস করতেছিলাম, কিন্তু কিচ্ছু করার নাই। এমনি রোদ হের উপরে অনেক দূর যাওয়ান লাগবো। এত দূর একলা বাইক দিয়া যাওয়াটা সুবিধার মনে হয় নাই। তখন আমরা আছি ফরিদপুর ভাঙ্গা গোল চত্বরের সামনে। এই যে এইটাই হইলো সেই গোল চত্বর। নিজের এলাকার উপরে দিয়া যাইতাছি, কিন্তু নিজের বাড়িতে গেলাম না। এটা ভাইবা একটু কষ্ট লাগতাছিল। আসলে আর একটু সময় বেশি লইলে আগে এন 2 দিন থাইকা যাইতাম, কিন্তু সময় স্বল্পতার কারণে আর থাকতে পারলাম না। এইদিকে বন্ধু আসাদুল্লাহ নূরে বারবার ফোন দিয়া আমার খবর লইতাছিল। আমার সিটটা যেই সাইডে ছিল সেই সাইডে ইমন রইতাছিল যে রোদের চড়ে আর বয়ে থাকতে পারতাছিলাম না। হঠাৎ পিছের দিকে চায় দেখলাম বেশিরভাগ সিট ওই খালি পড়ে রইছে। এরপরে পিছে গিয়ে একটা সুন্দর সিট দেখা হুইয়া চিল করতে যাইতাছিলাম। এরপরে সাকুরা ফুডল্যান্ডে 20 মিনিটের লেগে একটা বিরতি দেওয়া। বিরতিতে হালকা পাতলা খায়া আবার বাসে উঠে গেলাম। অবশেষে বরিশাল সদরে এসি। মনে করছি আর মনে হয় বেশিক্ষণ লাগতো না। প্রথমবারের মতন বরিশাল বিশ্ববিদ্যালয় দেখলাম, বাইরেতে ভালোই লাগলো। শুনছি এটার ভিত্তিও নাকি অনেক সুন্দর। বয়ে থাকতে এমন একটা অবস্থা হয়েছে, চিপস খাইও সময় পার করতে পারতাছিলাম না। কতক্ষণ পরে লোকেশন দেখতাছিলাম, কিন্তু রাস্তাই শেষ হইতাছিল না। এইদিকে ফোনে নাই চার্জ, ফোনও টিপতে পারতাছি না। ফোনের চার্জ বাঁচানোর লেগে কতক্ষণ ফোন বন্ধ করে থুয়ে দিলাম। অবশেষে দীর্ঘ 5 ঘন্টা জার্নির পরে বন্ধু আসাদুল্লাহ নুরুল লগে দেখা হইল। বাস স্ট্যান্ড থেকে অটোতে নুরে বাইক যেতে আবার রাইত হয়ে গেল গা। রাইতের বেলা হঠাৎ করে নুরে কইলো ডাব খাবি নাকি। এটা আবার আমার অনেক প্রিয় খাওন। হকাউনের লগেই দেখলাম গাছের 3টা ডাব পড়লো আর নুরু গাছের উপরে। অবাক হয়েছে রইলাম যে কেমনে কি হুদা ডাব হই না, গাছের ভিত্তে ঢিল্লি করে দেখলাম একটা আমও পারলো। আপনারা হয়তো ভাবতাছেন রাইত করে মানুষের বাইক চালান দিছি। আসলে তেমন কিছু না, সব নুরে বাড়ির গাছের তেই পারা হয়েছে। তো আজকের মতন এই পর্যন্তই। আগামী ভিডিওত নুরে এলাকা ঘুরে দেখানোর চেষ্টা করবো।